রোজা নামাজ নাটকের ১৪ নম্বর ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, ইতিমধ্যে তোমরা সবাই রোজা নামাজ নাটকের ১৩ নম্বর ভিডিও পর্যন্ত সকল দেখে ফেলেছো। বর্তমানে সবাই অনেক আশা কাকাপটি বসে আছে রোজা নামাজ নাটকের ১৪ নম্বর ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, আমাদের আজকে ভিডিওটি রোজা নামাজ নাটকের ১৪ নম্বর ভিডিওর আপডেট এবং রিভিউ ভিডিও। বন্ধুরা, তোমাদেরকে সর্বপ্রথম রোজা নামাজ নাটকের ১৪ নম্বর ভিডিওটি কবে আসবে? বন্ধুরা, সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবে রোজা নামাজ নাটকের ১৪ নম্বর ভিডিওটি। বন্ধুরা, রোজা নামাজ নাটকের ১৪ নম্বর ভিডিওটি খুবই সেরা একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ রোজা নামাজ নাটকের ১৪ নম্বর ভিডিওতে দেখতে পারবে হামজা আবারও গ্রামের মধ্যে ফিরে আসবে। এরপর হামজাকে দেখে চেয়ারম্যান সাহেব ভয়ে কাঁপতে শুরু করে দিবে। হামজা হামজা গ্রামে এসে চেয়ারম্যানের কাছ থেকে প্রতিশোধ নেবে। অন্যদিকে হামজা ছোট ভাইকে উদ্ধার করে নিয়ে আসবে হামজা। বন্ধুরা, এবার জমে যাবে রোজা নামাজ নাটকের পরবর্তী ভিডিওটি। বন্ধুরা, রোজা নামাজ নাটকটি মূলত শেষ করা হবে ১৫ নম্বর ভিডিওতে। বন্ধুরা, ইতিমধ্যে সবাই জানো রোজা নামাজ নাটকটি মূলত ইসলামী একটি নাটক। এই নাটকটি রোজা উপলক্ষে সবার জন্য নিয়ে আসা হয়েছিল। বন্ধুরা, খুব শীঘ্র শেষ করা হবে রোজা নামাজ নাটকটি। রোজা নামাজ নাটকটি যদি শেষ করা হয় তাহলে তোমরা কে কে মিস করবে কমেন্টে জানাও। তোমাদের মূল্যবান কমেন্টে আশা থাকলাম। বন্ধুরা, রোজা নামাজ নাটকের ১৪ নম্বর ভিডিওতে দেখতে পারবে হামজাকে দেখে চেয়ারম্যান সাহেব ভয়ে কাঁপতে শুরু করে দিবে। এরপর হামজার কাছে এসে চেয়ারম্যান সাহেব ক্ষমা চাইবে, কিন্তু হামজা চেয়ারম্যান সাহেবকে ক্ষমা করবে না। বন্ধুরা, আগামী ভিডিওতে হয়তো হামজা চেয়ারম্যান সাহেবকে ক্ষমা করে দিবে। বন্ধুরা, রোজা নামাজ নাটকের ১৪ নম্বর ভিডিওটি সবাই আগামীকাল অথবা পরশু দেখতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, রোজা নামাজ নাটকের পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে আমাদের ছোট্ট মিরাজ এক্সপ্লেন ভিডিও চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা রোজা নামাজ নাটকের পরবর্তী ভিডিওগুলো নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। আমাদের আজকে ভিডিওতে লাইক তারা থাকবে মাত্র ৫,০০০টি। সবাই ছোট তারাটি ফোন করে দাও। আর আমাদের ছোট মিরাজ এক্সপ্লেন ভিডিও চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমার নাম্বারই আমি আবার তুই ইয়ে দিনে দেবো পর সবুজ দিয়ে সবুজ দিলাম বাজারটা সাই আচ্ছা 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 কাটতে হলে ইয়ে দিবি লালকা দিবি লালকা দিঘা দিবি ওইগুলো তো কেউ পায় না, সবাই কমপ্লেন দিচ্ছ। ঠিক আছে তাহলে এমবি এর দুপুর লাগবে না আমরা তো মানে এমন এলেও এমবিটি মানে ওয়েবে দিছি দেখে বিজিক থেকে আন্ডা কিন্তু আর কাছে না চলিবে না। আচ্ছা এমবি থাকতো না, যা বুঝবো কেন এমবি নাই বুঝবো কেন এমবি কেসে কম্পিউটার করতে কয়টা ক্লাস করে দেখা এটা রঞ্জিত কি অবস্থা? আছি, ভালো আছি। তো কল হাইতেন না পাইবেন কি পাইতেন না পাইবেন। এখন তো টোটাল ১ বছর পর্যন্ত বন্ধ। একটু অপেক্ষা করেন, ধৈর্যের ফল ভালো হয়। কেন ১৯০ আছে না? হ্যাঁ, এখন তো আছে না যে ১ বছর কোনো বিষয় না। কবিতে ৩১টা তুই দিলে আর আরো আছে নাকি? আর শুধু লেখাটা আছে। হ্যাঁ, না সমস্যা না, সমস্যা আছে। আপনি এখান থেকে বসেন, আমি একটু খাবার করে আসি। আপনি কি এটার পর কারা আছে? না, উনি এটা করতে করতে চলে আসবো। ড্রয়িং থেকে নিচে বিল দেওয়া হয়েছে সেকেন্ড সেন্টার সংযোগ করার জন্য ওয়ার্ড উপরে কি লিখতে হবে? হেডলাইন এটা উপরে হেডলাইন এটা মিরেশ্বর উপজেলা ওয়ার্ড ব্লকের অতিরিক্ত কাজের বিবরণ। আর এখানে ড্রয়িং থেকে 2 ফিট নিচে এভাবে লিখতে পারবো, অথবা নিচে বীজ দেওয়া হয়েছে সাইক্লিং সেন্টার সংযোগ করার জন্য। এটা লেখক না, আর ওই আপনি যেটা বলছেন ওটা অতিরিক্ত হিসেবে এখানে লেখা থাকবে কলমের এটা আমি আসতেছি। কে আপনি? হ্যাঁ বুঝলেন না? আচ্ছা মামি নেই। আচ্ছা আমরা গলা ভাঙ্গিতে সাইড তো চিন্তা করেছি পরে কল দিয়ে কথা মানি করেন কেন? আচ্ছা তুই কিলে কল দিছেন? 20 10 দিছিলাম।
আচ্ছা আচ্ছা, আপনি কবে কবে দেবেন? কাজের বিবরণ। আচ্ছা ঠিক আছে, সব কাজের বিবরণ। এখানে এখানে লিখছি কি? এখানে তো দিচ্ছে অতিরিক্ত কাজ, বলো অতিরিক্ত কাজ। হ্যাঁ, এই তো মিরেশ্বরা উপজেলার ওয়ার্ড ব্লকের অতিরিক্ত কাজের বিবরণ। অতিরিক্ত বিবরণ হলো তো মিলেন না অতিরিক্ত কাজের বিবরণ। বিবরণ। হাইট ক্যান্ডি। সরকারি হ্যাঁ, আমরা কথা বলতে পারছি। পাট হইয়াতে নেই, কি লিখছি? লিখছি না পাট খোয়াতে বারো বারো হয়েছে নি কাজ? ও আচ্ছা, ওষুধ কিয়া এমনি কিয়া কইছে? কোনো আপনার যে কাফের আমু কিনে খুলে দিতে পারবে না, মনে দেখেছে না মহল দেন কোনো জানো দিয়ে দেন না সেটা খুলে যাবে। ওই সুন্দর মতো করে নাকি আয় কিছু কথা কই নাকি কিছু কথা কই কথা বলতে দাও দিয়ে মেনছেন কোন
আমাদের শুন জেনে খুঁজছি কত কি দাও ক্যামেরা ইন্টারিয়ার কাজ করি বাদিত করে নিয়ে তো হলে পারবে সেটা বাদি বাদি দিমু ওরা আগে বলে রসে বলে চলে ওই ইডেল আছে 10 টাকা দিয়ে আগাম দিয়ে লাগছে হ্যাঁ এই মাসে কত দিয়ে কিনলাম প্রথম তোমার থেকে দিও যা সব দিয়েছে কিলাম তো থাকি না আগে কোনো দিন দিও আমরা যে কমপ্লেন দিবেন না আর কিছু সময় সমস্যা না দুদিন বললে কোনো সমস্যা না দুটো তো ব্যাগ না যাবে না মোটর চলো তো দিবেন না যেমন হ্যালো ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই যাই তো তোমার আমি বুঝি দাও আচ্ছা বুঝি দাও আছে কি অবস্থা আস্তে হইয়া তারা দিবি তারা দিবি ওই ওটা বেশি আপনার বুঝেছি আর লাগছে আমরা তো আবার মিটে যাবে কি করবো সুপার গুরুত্ব তোমরা মিলে ইচ্ছে তোমরা সার্ভিস করবে কোনো বুঝতে আসবে হাতে আবারই দেলুয়ার হাতে হেমিজি লাগিয়েছে হয়েছে না যদি হেমি যদি প্রোডাক্ট ন করতো মিটিং ন করতো তাহলে তো এগুলো যদি এমনি হইতো তাহলে ভালো একটা অবস্থান হয়তো না প্রশাসন কেন্দ্রিক বা পুলিশ দেখতো না
কেউ আর কিছু করতে পারছে না, কেউ সবাই যাচ্ছে। কিন্তু সেটা না করে যাতে যায় আমি দিয়ে গেছে জেলে উপায় কোনো দরকার আছে না। দেখা যায় নেতায় জনগণের হাতে রাখি, কন্ট্রোল করে হাতে রাখি, ব্যবহার করে জনগণের হাতে রাখি। নজরে বিচার করলে এখন ওইটা না ও করেন দেখা যায় করেন না, কেউ সোজা করেন না আর দোয়া কেউ দেন। এটা করে দেখেন তো কোনো সময় বলেছে আমার চোখে একটু আলিশ বের করতো ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। এই সবই দেখবেন শ্বাস নাই বলো রাজনীতি করবো কিন্তু সরকার আজকের বলবন্ধ হয়তো ভাই আমার দায় করে তাহলে কি হয় আর কথা হচ্ছে কয়েক লাখ টাকার মালিক হয়ে গেছে ডাক দিলে তো মনে না এবারে বারবার বুঝেছি সবুজও বুঝেছে আমি বুঝেছি আজিমিয়াও বুঝেছে বাবা হাতে বুঝলো না আর রাজনীতি নকলে না নকলে বই থাকলে করতে কেউ শ্বাস নাই শ্বাস নাই মধ্যে এই যেতে ওই যেতে লিখবে রাজনীতি নকলে কেউ তোর করে করে নকলে বই থাকলে তোর এই যেতে লিখে লিখবে তাই আর যে জায়গাটা আমি এই জায়গাটায় গাইড হইতে হইব তো আর নিরাপত্তা দিতে গাইড দিতে হইব প্রশাসন কেন্দ্রিক পাবলিক কেন্দ্রিক তোর কই তো দরকার আছে মানুষকে নেশাটিও করে রাখবো রাখি যায় আবার কালার হয়ে যাবে রাজনীতি না করলে জুত মতো বোঝা বলে আর কোনো সমস্যা নেই শ্বাস সবসময় ডিরেক্ট ঠিক আছে আসবো না আমরা তো আগে শেষ দিন হ্যাঁ একবার শান্ত হয়ে আমরা তো রাইয়ে রাইয়ে ওই আপনি আসেন না কি লিখবে? এটা কি বলছিল ওই যে একতলাগুলো ছয় কলাম ও নোটে লিখে দেন নিচে দিয়ে লিখে দিবেন একতলা বিশিষ্ট 6 কলাম আর দোতলা বিশিষ্ট 9 কলাম একতলা বিশিষ্ট 6 কলাম এগুলো আর একজন বহুত বেলা লেগে গেছে এগুলো আরো বহুত আর দোতলা বিশিষ্ট 9 কলামে কাজ করা হয়েছে একতলা বিশিষ্ট স্টার চিহ্ন দিয়ে দিন। একতলা বিশিষ্ট 6 কলাম 6 কলাম দিয়ে 6 কলাম এবং দোতলা বিশিষ্ট 9 কলাম দিয়ে কাজ করানো হয়েছে এবং কত কত দোতলা বিশিষ্ট এটা একটা প্রাইভেট একটা ছোট প্রিন্ট দিবেন না প্রিন্ট দিয়ে ওটা পাঁচতলা ফাটা দেবে ওই যে এটাতে দ্বিতীয় তলা বিশিষ্ট ক কলাম 9 কলাম ওই ভাই এটা ক্লিয়ার করলে তারপর আমরা তার কাছে সুপারিশ করবো বলেন এগুলো ঠিক আছে কাজ করা হয়েছে 9 কলাম হ্যাঁ 9 কলাম দিয়ে কাজ করা হয়েছে হ্যাঁ কাজ করা হয়েছে এখান থেকে দিতেন ওয়াশ ব্লকগুলো ওয়াশ ব্লক ওগুলো ওয়াশ ব্লক দিয়ে একটু না ওয়াশ ব্লকটা দিয়ে দুটা ইয়াসিনা দিয়ে হ্যাঁ একটু কমাতে রাখা যায় হ্যাঁ কমা দিয়ে একটু দূরে এটাকে স্পেস দেন আমাদের একটু সুন্দর হয় এই নিচে নাও। একটা ছবি তুলো আপনার ছবি তুলে ছবিটা আসবে। আসতো ইয়ে করো আজকে একটা প্রিন্ট দেন ইয়ে
এই যে কথা হ্যাঁ একবার বুঝছ আসলে জানি যে বার রাই ওই কাগজটা দেন আমি দেখেন বাংলাদেশ কিছু পুরো এটা কি এই যে আপনার যে 2 ফুটের কোড তো 2 ফুটের কোড না 2 ফুটের এটার সাথে কি 30 ফুট কি লেখা লেখা লাগবে না 2 ফুট যে বল যাবেন সাস 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 আমি জানি না আসাসে আসাসে আতা চেত লাগো গেলে আতা চেত লাগবে বন্ধ থাকে আমরা ইস্তারে কত কম যাবে আই এটা মামা ইস্তার করে এই তো আমরা যাবে না একবার যাবে কোন ইস্তার এই ভাইতে আমরা যাই না নাই থাকে হাতে নাম্বার রানা কই দিন হাতে লগে দিন কিনলে আইবে আমরা